বাইরে ক্লাস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসার জায়গা আছে দেখতে পাচ্ছি তো। আমি এখন আছি বাঙালি খুব প্রিয় জায়গা বোলপুরে, আর ঘুরে দেখছি এখানকার কিছু অপূর্ব সুন্দর জায়গা। আর আপনারা যদি বোলপুর শান্তিনিকেতনে আসেন তাহলে এই জায়গাগুলো কিন্তু একদম মিস করবেন না। থাকছিলাম অফবিট বোলপুরের একটা সুন্দর লোকেশনে, আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বোলপুর সাইট সিইং। বোলপুর শান্তিনিকেতনে প্রথম পর্বটা যদি না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একবার দেখে নেবেন, যেখানে আমি আপনাদের দেখিয়েছি মায়াস শান্তিনিকেতন, যেটা অফবিট বোলপুরের দারুণ সুন্দর একটা থাকার জায়গা। দুপুরবেলায় দুর্দান্ত সুন্দর লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এই আমরা এখন লাঞ্চ করে অরিন্দম দার সাথে আবার বেরিয়ে পড়েছি একটু আশপাশে সাইট সিইং করতে। এখানে কিন্তু প্রচুর স্পট আছে, আপনারা অনেক জায়গায় যেতে পারেন, সব দাদার থেকে জেনে আপনারা বলে দেবো। কিন্তু আজকে আর ওয়েদার যেহেতু খুব খারাপ, বৃষ্টিও পড়ছে, তো মোটামুটি যে ইম্পর্টেন্ট স্পটগুলো আছে যেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে সেসব জায়গাগুলো যাবো। একটু এখানে গুড় বলা হয় যে গুড়টা নিয়ে নেবো, গুড় পাটালি নেবো, তারপর একটু পোস্ত পাওয়া যাচ্ছে শুনছি এখানে, সেই জায়গাগুলোতে যাবো। তো একটু নতুন নতুন জিনিস দেখাবো, প্লাস এখানকার যে এসেনশিয়াল যে জায়গাগুলো বা ইম্পর্টেন্ট জায়গাগুলো, টুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো যেগুলো আপনারা সবাই যান বা যেতে চান সেই জায়গাগুলো দেখাবো। বেশ ভালো ঠান্ডাও আছে আর অদ্ভুত সুন্দরও লাগছে জায়গাটা। তো শীতকালে ভর্তির বিল গেলে যেরকম হয় আমাদের ব্যারাকপুরে, ঠিক সেরকম স্টাইলের। যে কোনো মাঠঘাট গ্রামের দিকে আসলে এরকম ফিলটা পাওয়া যায়, স্পেশালি এই জায়গাটায়। বোলপুর থেকে মানে শান্তিনিকেতন মেন যে জায়গাটা তার থেকে ভেতর দিকে তো পুরো একদম গ্রাম্য ভাইবসটা রয়েছে পুরোপুরি। বাবা এই ঠান্ডায় জমে যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এই টোটো করে যেতে যেতে। মায়াস শান্তিনিকেতন একটা অফবিট প্রপার্টি হলেও এখানকার যে মেন লোকেশনগুলো আছে সেখান থেকে কিন্তু খুব একটা দূরে না। যেমনি সোনাঝুরিহাট 7 কিলোমিটার মতন, বিশ্বভারতী ইউনিভার্সিটি 8 কিলোমিটার, আর সায়রবীথি পার্ক বা কোপাই নদীর পার তার দূরত্ব 10 থেকে 11 কিলোমিটার। আমাদের মায়াস রিসোর্ট থেকে সোনাঝুরিহাটে যাচ্ছি আমরা এখন, আর বেশ অনেকটাই কিন্তু রাস্তা, অলমোস্ট 15-20 মিনিট তো নিয়েই না, আর বেশি হবে। প্রকৃতি ভবন, আচ্ছা এটা যে প্রকৃতি ভবন মিউজিয়াম, নেচার আর্ট মিউজিয়াম, দেখুন এটাও কিন্তু এখন এখানকার একটা স্পট, প্রকৃতি ভবন। যারা আমার শান্তিনিকেতনের আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন সকাল সকাল খেজুরের রস খেতে বেরিয়ে আমরা কিন্তু গুড় পাটালি অর্ডার দিয়ে গেছিলাম, কারণ সেগুলো বানাতে একটু সময় লাগে। এখন সেখানে এসেই দরদাম করে গুড় পাটালিটা নিয়ে নিলাম। তাহলে কত নিলে? গুড় 1 কিলো, 2 কিলো আর পাটালি হচ্ছে 2, তাহলে 150 করে দিলে আর কি, 150 পার কিলো। 170 বলছিল একটা, সবই 150 করে দেওয়া হয়েছে। আর 20 টাকার হচ্ছে এই জারটা, মানে 470। এইটা হচ্ছে সোনাঝুরিহাটে যাওয়ার জন্য গাড়ি পার্কিং করার পর এখান দিয়ে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। কত নেয় টোটো? 20 টাকা করে। তো আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানে পার্কিং করে তারপর টোটো নিয়ে যদি যান তাহলে পার পার্সন 20 টাকা করে পড়বে। বাইরে টোটো দাঁড়িয়ে আছে, তো ওনারা কিন্তু ধরে যেতে পারেন, অথবা অরিন্দমদার নাম্বার আমি তো দিয়েই দিয়েছি, আবার আমি দিয়ে দিচ্ছি, চাইলে দাদার সাথে যোগাযোগ করেও কিন্তু পুরো এই বোলপুর শান্তিনিকেতন ঘুরতে পারেন। আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরিহাটে। আজকে ওয়েদারটা যেহেতু খারাপ আছে সেই জন্য লোকজন কম, কিন্তু প্রচুর দোকান বসছে। আর এখানে না আসলে কিন্তু বোলপুর শান্তিনিকেতন আসাই পুরো একদম বৃথা। তাই চলুন জায়গাটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের কী কী পাওয়া যাচ্ছে। পারলে কিছু কিনবো বা নাও কিনতে পারি, কিন্তু মার কি কিছু কেনার ইচ্ছে আছে? খুব একটা ইচ্ছে নেই। চলুন তাহলে দেখাই আপনাদের সোনাঝুরিহাট। আপনারা যদি টোটো নিয়ে আসেন টোটোগুলো কিন্তু এখানে পার্কিং করতে হবে, তো আপনারা জাস্ট এখান দিয়ে বেরোলেই কিন্তু টোটোর সাথে আবার দেখা হয়ে যাবে। নাম্বার রেখে দেবেন, নাম্বারে কল করে জানিয়ে দেবেন, তাহলে সে চলে আসবে। ওই দাদা ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করে বলে দেবো যখন আসতে হবে। আমরা এবার যাই ভেতর দিকে। বোলপুর শান্তিনিকেতন এখন খুবই কমার্শিয়ালাইজড হয়ে গেছে, কিন্তু আমি যখন এখানে যাই সোনাঝুরিহাট কিন্তু যাবই যাব।
সাথে মা বাবা যখন থাকে তখন তো কিছু কেনাকাটা হয়। ইনফ্যাক্ট কিছু কেনাকাটা না করলেও আমার জায়গাটাতে ঘুরে বেড়াতেই বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া থেকে প্রচুর কেনাকাটার জিনিস সব কিছু পাওয়া যায় সোনাঝুরি হাটে। কাপড় জামা, গেঞ্জি, সালোয়ার পিস, গামছা, কুর্তি কি নেই সব কিছু রয়েছে এখানে। মা বাবা তো অনেক জায়গাতে দাম দর করে খুচকার জিনিসপত্র কিনেও নিল। মার আবার ফেভারিট নাকি শান্তিনিকেতনের ব্যাগ, এখানে গেলে সেটা না নিলে নাকি চলবেই না। টি শার্টগুলো আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু দাম দরগুলো বেশি মনে হলো। শাড়ির কালেকশনও বেশ ভালো, আপনারা যদি এরকম টাইপের শাড়ি প্রেফার করেন তাহলে কিন্তু কিনতেই পারেন। যদিও বিছনার চাদরগুলো আমার মনে হলো কোয়ালিটি অতটা ভালো না, অনলাইন আমি এর থেকে কম দামে একটু ভালো মেটেরিয়ালও পেয়ে যাই। আপনারা যারা বোলপুর শান্তিনিকেতন মাঝের মধ্যেই আসেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জায়গা ঘুরতে বা কোন জায়গা দেখতে আপনাদের বেশি ভালো লাগে। এই এখন সোনাঝুরি হাট থেকে ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীর দিকে। বোলপুর শান্তিনিকেতনের সেই বিখ্যাত বিশ্বভারতী। আগে আগে কিন্তু ভেতরে ক্যাম্পাসের মধ্যে অ্যালাউ করতো, আপনারা ঢুকতে পারতেন। আপনারা যা আগে আগে এসেছেন আপনারা জানবেন, ভেতরে হয়তো দেখেওছেন। তো এখন সেটা করে না, এখন ওই দোলের সময় যখন উৎসব হয় তখনই একমাত্র ঢুকতে দেয়, বছরে 2 থেকে 3 দিন ঢুকতে দেয়। আর এখানে যে মিউজিয়ামটা আছে সেটা বুধ আর বৃহস্পতিবার দিন খোলা থাকে। তো আজকে যেহেতু সোমবার দিন, তো আজকে সেই মিউজিয়ামটা খোলা নেই। তো মোটামুটি আপনি চেষ্টা করছি বাইরের দিক থেকে যেটুকু দেখানো যায় আর কি, কোন কোন জায়গা আছে, কী আছে, ছাতিমতলা কোথায় আছে, বা ভেতরে একটা গ্লাস হাউস আছে, তো ওইগুলো কোথায় আছে চেষ্টা করছি ওগুলো দেখানোর, বাইরের দিক থেকে যতটা দেখা যায়। শালবন ক্রস করে যাচ্ছি। বেলা শেষে শুটিং নাকি এখানে হয়েছিল। শান্তিনিকেতন বোলপুরে কিন্তু অনেক সিনেমারই শুটিং হয়েছে, তার মধ্যে এই একটা স্পট ছিল এখানে। এখানে একটা জিনিসই বাজে লাগছে, সেটা হচ্ছে প্রচুর নোংরা করে রেখেছে, সাইডে প্রচুর প্লাস্টিক আবর্জনা ফেলা, এটা একটা বাজে জিনিস। দেখুন একবার কি অবস্থা। সুন্দর সুন্দর নেচার কিন্তু খুব কাছে এখানে, দারুণ সুন্দর সব ফরেস্ট রয়েছে, রাস্তাঘাট ভালো, শীতকালের জন্য একদম পারফেক্ট জায়গা। কিন্তু প্রচুর এখানে গার্বেজ ফেলে রেখে দিয়েছে। এইখানে একটা ছোটোখাটো পার্ক ছিল, বাচ্চাদের পার্ক, সেটা ক্রস করে যাচ্ছি এখন। প্রচুর বন জঙ্গল এদিকে রয়েছে, খুব মেনটেন অনেকগুলো সব পার্ক। ওইদিকেও একটা পার্ক দেখতে পাচ্ছি, ফুলের গাছ, ফুলের বাগান ভর্তি। এই যে আমরা এখন ডিয়ার পার্ক ক্রস করে যাচ্ছি, এখান দিয়ে ডিয়ার পার্কের এন্ট্রেন্স। আপনারা চাইলে এখানে যেতে পারেন, কিন্তু এইগুলো কিন্তু সব শান্তিনিকেতন বোলপুরের টুরিস্ট স্পটের মধ্যে একটা। এখনই উপাচার্যের রুম ক্রস করছি আমরা, এটা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। এই দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্স, উপাচার্যের থাকার জায়গা এটা। পুরো এরিয়াটাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস, বিরাট বড় এরিয়া। আমরা সব দেখতে দেখতে যাচ্ছি টুকটুক করে। এদিকে পুরো ল্যান্ডস্কেপ গার্ডেন, এগুলো সব বন্ধ করে দিয়েছে, আগে সব জায়গায় খোলা ছিল, এখন সবই বন্ধ। পোস্ট অফিস, শান্তিনিকেতন বোলপুর পোস্ট অফিস। শান্তিনিকেতন স্টাফ ক্লাব, বিশ্বভারতী স্টাফ ক্লাব। এই বটগাছ এখানে বসে উনি ওই লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। ও আচ্ছা, এটাই কি বিশাল বটগাছ দেখো। আসলে আগেও যেরকমভাবে পড়ানো হতো এখনও সেরকমভাবেই হয় আর কি, ক্লাস বাইরে ক্লাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসার জায়গা আছে দেখতে পাচ্ছি তো, বাহ সুন্দর। সে পুরোনো স্টাইল, আর্কিটেকচারগুলো পুরো পুরোনো স্টাইলের রয়েছে। এখন এখানে যেরকমভাবে শিক্ষা দেওয়া হয় বা যেরকমভাবে পড়াশোনা করানো হয় সবই সে আগের মতো স্টাইলেই রয়েছে। আশ্রম কমপ্লেক্স লেখা আছে। এটা হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। এদিকে সব গাছ টাছ কাটছে, এগুলো সব রেনোভেশন করছে। বিরাট বড় স্পেস, অনেক বড় স্পেস। ইউনিভার্সিটি লাইব্রেরি যেহেতু, তো সেই জন্য বেশ বড়। সেন্ট্রাল অ্যাডমিন বিল্ডিং, দেখুন লেখা আছে সেন্ট্রাল লাইব্রেরি। এখান দিয়ে সব জায়গায় ঢোকা যায়, কিন্তু এখন সব জায়গায় চেকিং আছে, তো এখন আপনারা ঢুকতে পারবেন না। ফার্স্ট গেটটা বলছে ওই দিকে, আমরা ব্যাক সাইড থেকে এসেছিলাম। এইখান দিয়ে দেখুন, বুঝতে পেরেছি। আচ্ছা, এই তাল গাছটা সুন্দর করে এরকম করে রেখেছে গো, বাহ। তালোধ্বজা দেখুন লেখা আছে এখানে।
এখানে হাইট লেখা আছে, সব কিছু লেখা আছে, অনেক উঁচু উঁচু তাল গাছ। আর এটা হচ্ছে আপনার উপাসনা গৃহ। উপাসনা, আচ্ছা এটাই গ্লাস হাউস না? হ্যাঁ, উপাসনা গৃহ, কি সুন্দর। এটা আপনার বুধবার আচ্ছা, সাদা পায়জামা পাঞ্জাবি পরে বুধবার দিন করে ভেতরে ঢুকে পড়াশোনা করতে পারবে। মানে এমনি ঘুরতে পারবে। আচ্ছা, ভেতরে ঢুকতে দেয়। আচ্ছা, খালি বিশ্বভারতী স্টুডেন্টরা? না, এমনি আদার্স ও, সব স্টুডেন্টই? ও আচ্ছা আচ্ছা এই ড্রেসটা আপনাকে পরতে হবে। আচ্ছা, এই ড্রেস পরে ভেতরে গিয়ে আপনারা উপাসনা গৃহতে ঢুকতে পারবেন। এটা একটা ভালো জিনিস, খালি বিশ্বভারতীর জন্য রাখা নেই। ও, এটাই সেই বিখ্যাত ছাতিমতলা, সেই ছাতিমতলা। বাহ, এইগুলো এখন অ্যালাউ করেন, এটা একটা বাইরের জিনিস, কিন্তু বাইরে থেকে দেখে দেখে আমরা খুশি থাকি আর কি। এইটা হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম, যেটা ভেতরে ঢুকতে দেয় 4:30 4:30 অবধি। আচ্ছা, আর বুধ আর বৃহস্পতি খোলা থাকে না? বিকাল বৃহস্পতি আমরা মিউজিয়াম বন্ধ। ও বন্ধ? ও, আজকে খোলা ছিল তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও ও কলা ভবন, আচ্ছা। সবই বিশ্বভারতী ক্যাম্পাসটা অনেক ভাগে ভাগ করা আছে আর কি, যেরকম যেন ইউনিভার্সিটি ক্যাম্পাস হয়। নাট্যঘর মানে ওপেন একটা স্টেজ রয়েছে এখানে, এই স্টেজটাতেও হয় ফাংশন, দেওয়া হয় এখানে হয়। লেখা আছে নাট্যঘর। এখানে সব জায়গাতে কিন্তু এরকম মার্কিং দেওয়া আছে বা বোর্ড দেওয়া আছে, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কী আসলে। সবই বিশ্বভারতীর পার্ট। এখন বিশ্বভারতীর এটাই ট্যুর হয়ে দাঁড়িয়েছে, মানে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না, কিন্তু বাইরে থেকে থেকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন, বুঝতে পারবেন অ্যাটলিস্ট কোন জায়গায় কী আছে। আর যে ইম্পর্টেন্ট ফেমাস স্পটগুলো হয় সেগুলো মোটামুটি আপনাদের দেখাচ্ছি। তো আশা করি আপনার ভালো লাগছে। আর ভিডিওটা এখন আপনি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বিশ্বভারতীতে আপনারা যদি আগে এসে থাকেন, যদি ভেতরটা দেখে থাকেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ছেলেদের হস্টেল, দেখুন চেহারাটা দেখে একটু যদি বোঝা যাচ্ছে, গেঞ্জি প্যান্ট ফ্যান্ট রেখে দিয়েছে ছেলেপিলে। তো এটা হচ্ছে বিশ্বভারতীর বয়েজ হস্টেল। গুরুকুল হোমস্টে, এখানে একটা হোমস্টেও বানিয়ে দিয়েছে, এখানে প্রাইভেট প্রপার্টি আছে সব। এটাই হচ্ছে নোবেল লরিয়েট অমর্ত্য সেনের বাড়ি। দেখুন, এটা খবরে দেখতে পেয়েছেন অনেকবার, ভেতরে মনে হচ্ছে ক্যাম্প রয়েছে, একটা ছাউনি টাইপের। এটাই সেই বাড়ি যা নিয়ে খবরে অনেক ডিসকাশন চলছিল, অনেক জলঘোলা হচ্ছিল। সেই বিটসে যখন পড়তাম, হস্টেলে থাকতাম, সেরকম বাইরে বাইরে টাপড়ি থাকতাম, আমরা টাপড়ি বলতাম। সেরকম দোকান এখানেও আছে ছোটো ছোটো ক্যাম্পাসের বাইরে জাস্ট। এখানে সস্তায় খাবার পাওয়া যায় নিশ্চয়ই, কিন্তু জঞ্জালটা দারুণ লেভেলের করে দিয়েছে এখানে, এটা দেখার মতন। পরিষ্কার কেউ রাখতে চায় না জায়গাগুলো। আমরা এখন সায়েন্স বিল্ডিং কমপ্লিট করে এখন বায়োটেকনোলজি বিল্ডিংয়ের এখানে চলে আসলাম। এই পুরোটাই সায়েন্সের ডিপার্টমেন্ট দেওয়া আছে, লাইব্রেরি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সব রকম ডিপার্টমেন্ট রয়েছে এখানে। আচ্ছা, মেয়েদের হোস্টেল, সামনে একটা রিসার্চ সেন্টার দেখতে পাচ্ছি লেখা ছিল, তার পেছন দিকে রয়েছে লেডিস হোস্টেল বা গার্লস হোস্টেল। এইখানে একটা বাস্কেটবল কোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, এটাও মনে হচ্ছে বিশ্বভারতীরই। তার পাশে কিন্তু এই হেলিপ্যাড একটা এরিয়া রয়েছে, মানে মাঠ এটা আসলে। বিনয় ভবন, বিনয় ভবন, আচ্ছা বিনয় ভবন মাঠ। তো এখানে নাকি আগে হেলিপ্যাড ছিল, তো এখানে সব আর কি যারা ভিভিআইপিরা আসতেন হেলিকপ্টার নিয়ে, তো ওনারা নাকি এখানেই ল্যান্ড করতেন। এখানে এই জায়গাগুলো এখন হয়তো মেনটেন নেই, দাদা বলছেন যে এখানে নাকি সব পার্কিং পিকনিক সব ব্যবস্থা করে দেয় এইসব জায়গাতেই, যখন এখানে পৌষ মেলা হয়। কারণ তখন প্রচুর লোকজন আসে না, এই দেখুন এই জায়গাগুলো এখন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই, কিন্তু তখন করে দেওয়া হয়। আচ্ছা, চলে এসছে এবার সৃজনী শিল্পগ্রামে, যাওয়া যাক তাহলে ভেতর দিকে। এই জায়গাটা আসারও ইচ্ছে ছিল, এটা একটা ইউনিক জায়গা এখানকার, চলুন যাওয়া যাক। সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি নিলাম, এখানে 30 টাকা করে পার পার্সন। এখানে অনলাইন পেমেন্টের অপশান রয়েছে, তো এখান থেকে টিকিটটা নিয়ে এবার যাবো হচ্ছে এর দিকে, যাওয়া যাক চলুন। বিরাট বড় এরিয়া, সৃজনী শিল্পগ্রাম, মানে শিল্পীদের গ্রাম বলতে চেয়েছে। নানা রকম আর্টস অ্যান্ড ক্রাফটস, হ্যান্ডিক্রাফট সব কিছু রয়েছে। এখানে একটা সমস্যা হচ্ছে, বলছে যে ক্যামেরা অ্যালাউড না, ফোনে তুলতে পারবেন ভিডিও। এটা কি কনসেপ্ট আমিও বুঝতে পারলাম না, তো ক্যামেরাটা পকেটে ঢুকিয়ে রাখলাম, ফোন দিয়ে তুলছি। আপনার ঝকঝক করে দেখাচ্ছি জায়গাটা কীরকম, কারণ এখানে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 4:30 অবধি কিন্তু টিকিট ইস্যু করে, যেটা আপনাদের দেখালাম। এরপর আমরা শুরুর রাজবাড়ির দিকেও যাবো।
এগুলো 80-100 এরকম রেঞ্জের মোটামুটি। আর ওপরে এগুলো ছিল হচ্ছে 40 করে ওইদিকে। কি তুমি কিনলে এখান থেকে? কানের কি ছিল ম্যাচিং করা? কানের এই শিল্পগ্রাম থেকে বেরিয়ে এদিকে স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে হচ্ছে সুরুল রাজবাড়ির দিকে। তো এই জায়গাটা আমি আগেও গেছি, আর আপনাদের প্রিয় টাইম ছবি বা ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো এদিকে আর কিছু নেই, তো রাজবাড়ি ওদিকে যাচ্ছি না, ভেতরটা ঠিক আছে, মানে ঠিকঠাক জায়গা। তো এখানে কোপাই নদীর তীরে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, নদীর পাড়ে। ওখানে ছোটোখাটো একটা এরকম হাট টাইপের বসে। এখন যেহেতু অলমোস্ট 5টা বাজে, সন্ধ্যে সন্ধ্যে নেমে আসছে, তো সেই জন্য হয়তো হাটটা একটু ছোটো হয়ে যাবে, উঠে যাবে আস্তে আস্তে, কারণ সেখানে লাইটের ব্যবস্থা নেই। তাও যাওয়ার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আপনাদের এই নদীর পাড়ে ছোটোখাটো হাটটা কীরকম লাগে। তো সেদিকে যেতে মোটামুটি ধরুন ওই 20-25 মিনিট টাইম লেগে যাবে। এখন একটু কোপাই নদীর পাড়ে চলে এসেছি। এটাই হচ্ছে সেই বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত কোপাই নদী। একদম কম, মানে এখন জলটা একদম কম, যেহেতু শীতকাল, কিন্তু জল নেই এখানে প্রচুর বেড়ে যায়। এই যে ওপর দিয়ে একটা ব্রিজ যাচ্ছে, এখান দিয়ে আমরা ওপারে চলে যাবো। ওপারে একটা মেলা টাইপের বসে বা হাট টাইপের, সেটা এখন সন্ধ্যে যেহেতু হয়ে এসছে তো বন্ধ হয়ে যাবে। কিন্তু ওদিকে অনেক লোকজন নামছে, সবাই ছবি তুলছে, জায়গাটা সুন্দর এমনি। এই দেখুন কোপাই নদী, ওখান দিয়ে নদীর জলটা যাচ্ছে, তো হালকা হালকা আওয়াজ হচ্ছে। সুন্দর জায়গা, ঠান্ডার মধ্যে এই জায়গাটা আসলে বিকেল সন্ধ্যাবেলায় হেভি লাগে, হেভি। পারলে আপনারা একটু সকাল সকাল আসবেন, তাড়াতাড়ি বেরোবেন। ওয়েদারটা আজকে খারাপ ছিল বলে আমরা পারিনি, বুঝলে। এই জায়গাটা আগে থেকে এসে একটু এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এখানেই সব দোকান বসে না? সোনাঝুরি হাট মানে অত বড় না, মানে ছোটোখাটো আর কি। এইখানে এটাই হচ্ছে হাটটা বসে এখানে, জাস্ট কোপাই নদীর পাড়টাতেই, ব্রিজটা ক্রস করার আগেই। আপনারা যখন কোপাই নদীর তীরে আসবেন, তার পাশে কিন্তু রয়েছে সায়রবীথি পার্ক, যেটা আরেকটা সুন্দর জায়গা বোলপুর শান্তিনিকেতনে। সেইখানেও আগে আমি গেছিলাম বলে এবার আর যাইনি। আর অনেস্টলি বলতে গেলে সেটা জাস্ট একটা নর্মাল পার্ক, তাই আপনাদের হাতে সময় থাকলে তবেই যাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করার পালা। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আর এই অপূর্ব সুন্দর বোলপুর শান্তিনিকেতন থেকে ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। আর মনে রাখবেন, জীবন কিন্তু একটাই।